আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা যারা ইউটিউব ওয়েবসাইট অ্যাপসের ইনকাম গুগল অ্যাডসেন্সের মাধ্যমে করে থাকি, অর্থাৎ যাদের একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, যা দ্বারা ডলার আয় করে থাকি, তাদের অবশ্যই ইউএস ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতেই হবে বাধ্যতামূলক। আর এই ট্যাক্স সাবমিট করতে না পারলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মোট আয়ে 24% কেটে নেবে গুগল তথা ইউএস ট্যাক্স কোম্পানি। আর ইউএস ট্যাক্স ইনফরমেশন ফর্মটি সাবমিট করলে আপনার যুক্তরাষ্ট্রের জনগণ থেকে যে ডলারটা আয় করেন তার 10% কর্তন করবেন তারা। আপনি বিশ্বের যে কোনো দেশের বাসিন্দা হন না কেন, আপনার এই ট্যাক্স ফর্ম দাখিল করতেই হবে। হয়তো ভাবছেন যে কিভাবে দাখিল করব, তাই না? কোনো ব্যাপার না, খুব সহজ ব্যাপার। আমরা মোবাইল দিয়ে বা স্মার্টফোন দিয়ে এই ফর্মটি পূরণ করে জমা দিতে পারবো খুব সহজেই। হাউ টু সাবমিট অ্যান্ড অ্যাপ্রুভ ইউএস ট্যাক্স ইনফো বাই স্মার্টফোন। তো এ সম্পর্কে আপনারা অবশ্যই লাইভ দেখতে পাবেন। তো সঙ্গে আছি আমি মোহাম্মদ নায়েব আলী, লেবু-টেকনো বাংলায় আজকের টিউটোরিয়ালে। আর এই জন্য ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন, তাহলে নিজেরাই মোবাইল দিয়ে ট্যাক্স ইনফো জমা দিতে পারবেন। বন্ধুরা, আপনারা হয়তো গুগল অ্যাডসেন্স কর্তৃক নোটিশ পেয়েছেন যে ইউএস ট্যাক্স ইনফো জমা দেওয়ার শেষ তারিখ 31শে মে 2021। আর এই ট্যাক্স ইনফো কার্যকর হবে জুন 2021 থেকে, এবং প্রতি বছর এভাবে ফর্মটি পূরণ করে জমা দিতে হবে। বাংলাদেশে বা অন্যান্য দেশের জনগণ যারা আয় কর জমা দেন তাদের ইটিএন সার্টিফিকেট লাগবে, আর যারা দেন না তাদের দরকার নেই। ইটিএন সার্টিফিকেট কিভাবে পাবেন এ সম্পর্কে একটি ভিডিও মেক করে আমি পরে দেখাবো। তো বন্ধুরা, বাংলাদেশে যারা ট্যাক্স যোগ্য 18 থেকে 65 বছর পর্যন্ত, তাদের বাৎসরিক আয় 3 লক্ষ টাকা। পুরুষের ক্ষেত্রে নতুন সংশোধনী, মহিলাদের ক্ষেত্রে 3.5 লক্ষ টাকার উপরে আয় হলে তাদের এই ট্যাক্স জমা দিতে হবে মিনিমাম 4000 টাকা। আর এর নিচে আয় করেন যারা, তাদের কোনো ট্যাক্স জমা দিতে হবে না, শুধু তাদের আয়কর রিটার্ন দাখিল করলেই চলবে। তো বন্ধুরা, যাই হোক, ওই প্রসঙ্গে আজ যাচ্ছি না, কথা প্রসঙ্গে একটু বলে ফেললাম। তো আমরা চলে যাব মূল কাজে। তবে তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তার পাশে একটি বেল ভাসবে সেখানে ক্লিক করুন, তারপর উপরে একটি রিংটিং বেল ভাসবে বা অল নোটিফিকেশনে ক্লিক করলে আমার দেওয়া ভিডিওগুলি বা টিউটোরিয়ালগুলি অতি তাড়াতাড়ি সবার আগে পেয়ে যাবেন। আর বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি মূল টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মূল ভিডিওতে। তো এই টিউটোরিয়ালে বন্ধুরা, আমরা চলে যাব আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনারা দেখবেন উপরে এই রকম একটি নোটিশ রয়েছে, ট্যাক্স ইনফো জমা দেওয়ার জন্য ইনস্ট্যান্ট চেক এডিশনাল ট্যাক্স ইনফো শিওর এডুকেশন, এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে যেহেতু মোবাইল দিয়ে করতেছি, এটাকে আমরা ডেস্কটপ ভার্সন, মোবাইল কম্পিউটার ভার্সন করব, এই জন্য আমরা ডেস্কটপ মোড অন করে দেব। এটা যেহেতু মোবাইল ফাংশনাল ছিল, এখন কিন্তু আমার এটা কম্পিউটার মডেল হয়ে গেল। তারপর আমরা অ্যাড ট্যাক্স ইনফো এটাতে ক্লিক করব। অ্যাড ট্যাক্স ইনফো বাটনে ক্লিক করলাম, করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। অর্থাৎ আপনাদের নতুন করে লগ ইন করতে হবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে। তো আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইমেল দেবেন এবং পাসওয়ার্ড দেবেন, দেওয়ার পর লগ ইন করবো আমরা। তো লগ ইন করলাম। তো যেহেতু লগ ইন
করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে ইউনাইটেড স্টেট দেওয়া আছে। এখানে আমরা হোয়াট ইজ টাইপ অ্যাকাউন্ট, মানে আপনার কোন ধরনের অ্যাকাউন্ট, তা আমরা ইন্ডিভিজুয়াল দেব। নন ইন্ডিভিজুয়াল মানে যারা ব্যবসায়ী বা অন্যান্য, যেহেতু আমরা ইউটিউব চ্যানেল চালাই, ইন্ডিভিজুয়াল দিলাম। দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখানে আর ইউ শিওর রিসাইডেন্স অফ ইউনাইটেড স্টেট, আপনি কি আমেরিকার বাসিন্দা? তাহলে নো, আমরা নোতে দিব। নোতে ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করব। তাহলে নোতে ক্লিক করলাম, তারপর নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা সিলেক্ট W8, আমরা সিলেক্ট W8 ট্যাক্স ফর্ম টাইপ, এখানে আমরা ক্লিক করব উপরেরটিতে W8 বেন, এটাতে ক্লিক করার পর স্টার্ট বেন এ ফর্ম। তো অর্থাৎ আমাদের কাছে একটি ফর্ম শো হবে, এই ফর্মটি আমাদের পূরণ করতে হবে। তো যেহেতু আমরা ট্যাক্স ফর্মটি পূরণ করব, উপরে আমাদের নাম লেখাই আছে, তারপরে DBA ডুইং বিজনেস অ্যাজ, এটাতে আপনারা নাম দিলেও হবে, না দিলেও সমস্যা নেই। তো আমি লিখে দিলাম। তারপর আমাদের কান্ট্রি আমরা উল্লেখ করব, ওখানে সিলেক্ট করার পর কান্ট্রির নামটি আসবে। কান্ট্রি দিলাম বাংলাদেশ। তারপর ট্যাক্স আইডেন্টিফাই নাম্বার, আমরা এখনও আমাদের ট্যাক্স আইডেন্টিফাই নাম্বার, অর্থাৎ আমাদের ETN নাম্বার যেটা আছে, আমরা বাংলাদেশে ট্যাক্স দিই, সেই ETN নাম্বারটি এখানে দেব। যদি থাকে, আর না থাকে কোনো দরকার নেই। তো যেহেতু আমার আছে, আমি ট্যাক্স প্রতি বছর ট্যাক্স দিই, তো এই ETN নাম্বার দিয়ে আমি ট্যাক্স দিই। তো আমি একজন চাকরিজীবী, হাই স্কুলের চাকরি করি শিক্ষক হিসাবে, সেই জন্য আমার ট্যাক্স দিতে হয় প্রতি বছর। তো আমার ETN নাম্বারটি এখানে টাইপ করলাম। করার পর নিচের ETN নাম্বার USA নাম্বার, ওটার দরকার নেই। আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করব। তো নিচে দেখুন নেক্সট বাটনে আমরা ক্লিক করলাম। করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন হলো ট্যাক্স আইডেন্টিফাই, আপনার ট্যাক্স সম্বন্ধে আইডেন্টিফাই আমরা হয়ে গেলাম। এখন আমাদের অ্যাড্রেসটি দিতে হবে। আমাদের ছয়টি কোটেশন আছে, সেই 6টি কোটেশন আমাদের পূরণ করতে হবে, করলে আমাদের হয়ে যাবে। এখন আমরা অ্যাড্রেস দেব, এই জন্য পার্মানেন্ট অ্যাড্রেস রিসাইডেন্স এটাতে টিক দেব। দেওয়ার পর আমাদের দেশ বাংলাদেশ, এখানে আমরা প্রথমটিতে আমাদের গ্রামের ঠিকানা বা আমাদের যে ঠিকানায় থাকি সেই ঠিকানায় আমরা দিব। এখানে 2টি লাইন রয়েছে, একটি লাইনে আমাদের ঠিকানা যদি না ধরে, আমরা দ্বিতীয় লাইনে লিখব। লেখার পর আমরা নিচে জেলা লিখব বা সিটি লিখব, তার নিচে হলো পোস্ট কোড নাম্বার। তো আমার পোস্ট কোড নাম্বার 5470। পোস্ট কোড নাম্বার যদি আপনি না পান, পোস্ট অফিসে যোগাযোগ করে পেতে পারেন, অথবা অনলাইনে আপনার পোস্ট অফিসের নাম দিয়ে সার্চ দিলে সেই পোস্ট কোডটি পেয়ে যাবেন। তো যাই হোক, আমি পোস্ট কোডটি লিখলাম। লেখার পর নিচে মেলিং অ্যাড্রেস, আপনি কি ওই অ্যাড্রেসটি রাখতে চান না অন্য একটি অস্থায়ী, অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা তো রাখতে চান। তো যেহেতু আমি ওই ঠিকানায় আমার স্থায়ী বর্তমান দুটোই, তাতে আমি ওইটাতে টিক দিলাম। দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলাম। করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা ট্যাক্স ট্রিটি, এই ট্যাক্স ট্রিটি এই অপশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মনোযোগ সহকারে সবগুলোই ঠিকঠাক পূরণ করে দিতে হবে, নইলে আমাদের ট্যাক্স ফর্মটি ইমপ্রুভ হবে না, আমাদের অ্যাপ্রুভ হবে না। তো যাই হোক, এখানে আমরা প্রথমটিতে টিক দেওয়ার পর এখানে আর্টিকেল 7 প্যারাগ্রাফ 1 এবং 0% রেট দিলাম, কারণ এগুলো আইন কানুন অনুযায়ী, ট্যাক্সের আইন কানুন অনুযায়ী এগুলো আমাদের পূরণ করতে হবে। আমরা সার্ভিস সার্চে ক্লিক করলাম। তারপর নিচে আর ওইটাতে আমরা টিক দিলাম। নিচের শর্তটিতে, অর্থাৎ নিচের শর্তটিতে আমরা টিক দেব। তারপর আর্টিকেল 12 প্যারাগ্রাফ 2, এবার আর্টিকেল 12 প্যারাগ্রাফ 2 এবং এটাতে আমরা 10% রেট, এটাতে রেট দেব আমরা 10%। দ্বিতীয় অপশনটিতে, অর্থাৎ মোশন পিকচার অ্যান্ড টিভি রয়্যালিটি। তারপরে নিচে এই শর্ততে আমরা টিক দেব। দেওয়ার পর আমাদের আর একটি অপশন রয়েছে, টিটির মধ্যে আদার কপিরাইট রয়্যালিটিস, আদার কপিরাইট রয়্যালিটিস, ওইটাতে আমরা যাব। এখন এই দুটো আমাদের হয়ে গেল। তো এটা ঠিকঠাকভাবে পূরণ করলে এখন আমরা আদার কপিরাইট এটাতে ক্লিক করব, অর্থাৎ এইটাতে ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে
এরকম ইন্টারফেস আসবে। এখানে আমাদের আর্টিকেল 12 প্যারাগ্রাফ 2 লিখতে হবে। এটা অর্থাৎ এটা ট্যাক্সের আইন কানুন অনুযায়ী আর্টিকেল 12 প্যারাগ্রাফ 2 এবং ডান পাশে আমরা 10% রিডিউস রেটটা 10% দিয়ে দেব। তাহলে মনে রাখুন লাস্টের দুটি 10% ওদেরটি 0%। তারপর এটা করে দিলাম। করার পর আমরা নিচে শর্তটিতে টিক দিয়ে দেব। তা আর ইউ নাইবেল টার্ম অফ আর্টিকেল, এটাতে আমরা টিক দিয়ে দেব। দেওয়ার পর নিচে নেক্সট আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখানে ডকুমেন্ট প্রিভিয়াস, তো ডকুমেন্ট প্রিভিয়াস এখানে আমরা শর্তটিতে টিক দিয়ে নেক্সটে ক্লিক করব। করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার সিগনেচার বলতে আপনার নামটি পুরা লিখবেন। এখানে সিগনেচারটি আমি লিখলাম, আমার নামটি পুরো লিখলাম মোহাম্মদ নায়েব আলী। তারপর আমরা আই অ্যাম নট পারসন ইন রেজিস্টার্ড সিগনেচার, এটা কি আপনাদের সিগনেচার না অন্য কারো, সেটাই। তো সেটাই আমরা 1 নম্বরে ইয়েস দেব। দেওয়ার পর আমাদের ওইটি পূরণ হয়ে নেক্সটে পূরণ হয়ে গেল। এখন আমরা আরেকটি আছে সার্টিফাই, অর্থাৎ সার্টিফিকেট পূরণ করতে হবে। তো এখানে আমরা সার্টিফাইতে ক্লিক করলাম, অর্থাৎ সার্টিফাই যে শর্ত ছিল শর্তটাতে আমরা ক্লিক করলাম। আর এখানে আই অ্যাম প্রোভাইডিং ট্যাক্স, আমার যেহেতু নতুন ট্যাক্স দেওয়া হচ্ছে, এটাতে ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করব। তাহলে আমাদের ফর্মটি সাবমিট হয়ে গেল। তো এখন 2-3 ঘন্টার মধ্যে তো দেখুন সাবমিট আমাদের হয়ে গেল, সবগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমার ফাইনাল অ্যাপ্রুভ হবে, আমাকে একটা সার্টিফিকেট দিয়ে দেবে, সেটা 2-3 ঘন্টা পরে আসবে। 2-3 ঘন্টা পরে আমার ইমেলে এসেছে। এখানে বলছে গুগল পেমেন্ট ইউর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড। তো অ্যাপ্রুভ হওয়ার পর এটা নিচে আরেকটি লিঙ্ক দিয়েছে, সেখানে আমার ট্যাক্স ইনফরমেশনটি আমি ডাউনলোড করে নিয়ে রাখতে পারি ভবিষ্যতের জন্য। আমি ডাউনলোড করে নিয়ে রেখেছি। তো বন্ধুরা, এভাবে খুব সহজে মোবাইল দিয়ে আপনারা অবশ্যই ইউএস ট্যাক্স ইনফরমেশন জমা দিতে পারেন এবং অতি সহজে অ্যাপ্রুভ পেতে পারেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, সবাই যেন তাদের ট্যাক্স ইনফরমেশনগুলো জমা দিতে পারে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।